ওরে বাপরে! না 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 না, সন্ন্যাসী ঠাকুর, আপনি আমাদেরকে আপনার চরণেই আশ্রয় দিন। স্যার, আপনি সত্যি বলেছেন। আজ আমার সামনে যমরাজের দূত আর ভগবানের দূত দুজনেই হাজির। আমি আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের দূতকে অবশ্যই দেখতে পাচ্ছি। এনার মধ্যে না আছে কোনো প্রকার আক্রোশ, না আছে প্রতিহিংসার আগুন, নেই কোনো প্রতিশোধ পরায়ণ মনোভাবও। না, ইনি মানুষ নন, অসীম দয়ার আধার, এক দৈবী প্রতিমূর্তি। আমি এনার চরণে আশ্রয় নিয়ে আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্ত হতে চাই, মুক্ত হতে চাই, মুক্ত হতে চাই। বাহ, উত্তম সিদ্ধান্ত আপনার। তাহলে এখনই আপনার সমস্ত বিষয় সম্পত্তির দলিলপত্র থানার বড়বাবুর হাতে তুলে দিন। আজ থেকে আপনার নিবাসস্থল হবে আশ্রম। আপনাদের হাতে তুলে দিচ্ছি খোল, করতাল আর ভিক্ষের পাত্র। প্রতিদিন নগর কীর্তন করবেন আর ভিক্ষা করে আশ্রমের এই শিশুদের লালন পালন করবেন, সমাজ সেবা করবেন আর দুবেলা সাধনা করবেন। আর এই যে পরজীবী প্রাণী পুরুত পণ্ডিত মশাই, আপনি আপনি শাস্ত্রের দোহাই দিয়ে ধর্মের নামে ধর্ম ব্যবসা আর মানুষের মধ্যে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বীজ বপন করেছেন, প্রকৃত ধর্মীয় চেতনায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তার জন্যে আপনাকে তো কঠোর শাস্তি পেতেই হবে। হ্যাঁ, আর শুনুন, আজ থেকে এই ভণ্ডামি ছেড়ে কর্ম করে খান। এই নিন ঝাড়ু আর কুদাল, নগরের নর্দমা আর রাস্তা পরিষ্কার করবেন, সমাজ সেবা করবেন আর দুবেলা সাধনা করবেন। ঠিক আছে, তাই করব। তবু যদি কিছুটা পুণ্য অর্জন করতে পারি। সন্ন্যাসী ঠাকুর, আপনার নেতৃত্বে এতদিন পর এই বিস্তীর্ণ অঞ্চলের বুক থেকে সরে গেল জগদ্দল পাথরের একটা দুর্বিষহ বোঝা। অতল সমুদ্রের মাঝে আমরা খুঁজে পেয়েছি এক সুদক্ষ কাণ্ডারীকে, প্রকৃত নেতাকে। তাই আজ থেকে আমাদের এই অঞ্চলের একছত্র অধিপতি হবেন সন্ন্যাসী মহারাজ। জয় সন্ন্যাসী মহারাজের জয়! জয় সন্ন্যাসী মহারাজের জয়! জয় সন্ন্যাসী মহারাজের জয়! না, আমি তোমাদের অধিপতি হবার জন্য আসিনি। যারা নব্য মানবতাবাদের মহান আদর্শে প্রতিষ্ঠিত, সবার প্রতি যাদের থাকবে প্রাণ ঢালা ভালোবাসা, সাধুতা, সরলতা ও বিস্ময়িকতাবাদের মহান ভাবধারা, যাদের জীবনের ভিত্তিভূমি, তারাই সম্মিলিতভাবে পরিচালনা করবে এই অঞ্চলের প্রশাসন ব্যবস্থা। আপনাদের মধ্যে থেকেই তেমন মহানুভব আদর্শনিষ্ঠ ব্যষ্টি যাতে তৈরি হয়ে আসে, সে দায়িত্ব আমার থাকলো। এবার সবাই বলুন, জয় নব্য মানবতাবাদের জয়! জয় নব্য মানবতাবাদের জয়! জয় নব্য মানবতাবাদের জয়! জয় নব্য মানবতাবাদের জয়! নমস্কার, আপনাদের সকলকে নমস্কার। নব্য মানবতাবাদের জনক শ্রী প্রভাত রঞ্জন সরকার বলেছেন, শান্তি সংগ্রামেরই পরিণাম। আজ আমি বড়ই গর্বিত, বড়ই আনন্দিত। আমাদের ভাতৃপ্রতিম নবীন সন্ন্যাসীর বলিষ্ঠ নেতৃত্বে আর আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসে সমাজে শান্তি ফিরে এসেছে। ফিরে এসেছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসার নিশ্চয়তা। ভগ্ন হৃদয়ে ফুটে উঠেছে এক উজ্জ্বল আশার আলো। খুলে গেছে ধর্ম সাধনার মাধ্যমে আনন্দ প্রাপ্তির পূর্ণ সুযোগ। এই আনন্দই দেবে আপনাদের জীবনের মুক্তির সন্ধান, পরম লক্ষ্যের সন্ধান। আসুন আসুন, এবার আমরা মুক্তির সন্ধানে আনন্দ সমুদ্রে ভাসিয়ে দিই আমাদের স্বাদের জীবন্ত রেখানি, আমাদের স্বাদের জীবন্ত রেখানি। তোমার নামে
ভাসিয়ে দিলু আমার সাধের তরি খানি তোমার নামে ভাসিয়ে দিলু আমার সাধের তোহরি খানি উহা বহে চলবে দুলে উহা বহে চলবে দুলে অহর নিশি ভয় না মানি তোরি খানি তোমার নামে ভাসিয়ে দিলু আমার সাধের তরি খানি সৌরকরের স্বর্ণ আলোয় মশি মাখা আমার কালোয় সৌরকরের স্বর্ণ আলোয় মশি মাখা কমার কালোয় চলবে বেছে মন্দ ভালোয় চলবে বেছে মন্দ ভালোয় সরিয়ে সকল গ্লানি তোরি খানি তোমার নামে ভাসিয়ে দিলু আমার সাধের তরি খানি উহা বহে চলবে দুলে উহা বহে চলবে দুলে অহর নিশি ভয় না মানি তোরি খানি তোমার নামে ভাসিয়ে দিলু আমার সাধের তরি খানি আমার সাধের তরি খানি আমার সাধের তরি খানি আমার সাধের তরি খানি অনেক অনেক ধন্যবাদ। অপূর্ব অসাধারণ, যার অক্লান্ত পরিশ্রমে এই নাটকটি অনুষ্ঠিত হলো। তিনি হচ্ছেন আচার্য সত্য সাধনানন্দ অবধূত। এই যে রাওয়া শিল্পী গোষ্ঠী যারা এই নাটকটি অংশগ্রহণ করলো, এই রাওয়া শিল্পী গোষ্ঠীর মধ্যে